দেশি বাজার-ঘাট সবসময় আমরা হোয়াইটচ্যাপেল থেকেই করি। কিন্তু কাল রাতে যেখানে ছিলাম ওটা ইস্ট লন্ডনে। আর ইস্ট লন্ডনের মানুষজন একটা দোকানের কথা খুব বলে যেটার নাম হচ্ছে মাসালা বাজার। তাই ভাবলাম আজকে বাসায় যাওয়ার পথে মাসালা বাজার থেকে একটু বাজারঘাট করে নিয়ে যাই। চলুন দেখা যাক ইস্ট লন্ডনের মাসালা বাজারে কি কি পাওয়া যায়। ঘোরাঘুরি করে যা বুঝলাম এখানে পাওয়া যায় না এমন কিছু নাই। এছাড়া উপরতলায় রয়েছে ফুচকা চটপটির দোকান, এছাড়া দেশি স্টাইলে দুধ চাও পাওয়া যায়। তো উপরটাও একটু ঘুরে দেখা যাক। উপরতলা নিচতলা মিলিয়ে দোকানটা বিশাল বড়, আর এটা যেহেতু একটা রিটেল পার্কের মধ্যে, সো পার্কিং এর কোনো প্রবলেম নেই। আমার হাজবেন্ড এক প্লেট ফুচকা খেয়েছে, বলেছে ফুচকা ভালোই। আমি কিছু খাইনি, পাশেই ছিল কস্টা, সো কস্টা থেকে আমি একটু কফি আর আমার প্রিয় প্লেন কেক খেয়ে নিলাম। 31st সেলিব্রেট করার পরে কালকে রাতে খুব একটা ভালো ঘুম হয়নি, দেখেই বোঝা যাচ্ছে কতটা টায়ার্ড লাগছে দেখতে। আর গ্রসারি শেষ করে এখন আমরা যাচ্ছি ক্যানারি ওয়ার্ফের উদ্দেশ্যে। লন্ডনের এই জায়গাটা আমার সবসময় খুব ভালো লাগে, শান্ত, সুন্দর আর একদম আলাদা একটা ভাইব। ক্যানারি ওয়ার্ফ একসময় বিশ্বের সবচেয়ে ব্যস্ত বন্দরগুলোর একটি ছিল, আর এখন এটা লন্ডনের সবচেয়ে আধুনিক ফাইন্যান্সিয়াল এরিয়া। কি সুন্দর। এখানে তোমরা নামতে চাওনি কেন? নিজেও ভুলে গেছি তুমি তো কয়দিন পর পরই আসো, তখন তো এগুলা দিয়ে হাঁটাহাঁটি করো। এই পুরো এলাকাটা তৈরি হয়েছে পুরনো ডকইয়ার্ডের উপর, তাই চারপাশে এত পানি আর ব্রিজ দেখা যায়। সামারে এখানে আউটডোর সিটিং আর রিভারসাইড ওয়াকের জন্য খুবই জনপ্রিয়। লন্ডনে বৃষ্টির কথা তো সবাই জানেন, এখানে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই। আর বৃষ্টির জন্য মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে, আসলে কিন্তু এটা দুপুর। এই এরিয়াতে অনেক রেস্টুরেন্টস অ্যান্ড ক্যাফেজ রয়েছে এবং আমরা দুপুরে খাওয়ার জন্য একটা ফেমাস ইন্ডিয়ান রেস্টুরেন্টে রিজার্ভেশন দিয়ে রেখেছি। তো চলুন আজকে আপনাদেরকে দেখাই লন্ডনের ফেমাস ডিশুম রেস্টুরেন্টের ভিতরটা এবং খাবার দাবার। রেস্টুরেন্টের ভিতরে ঢুকলেই মনে হয় না যে আপনি আর লন্ডনে রয়েছেন, মনে হয় বাংলাদেশ বা ইন্ডিয়ার কোনো একটা ক্যাফেতে রয়েছেন। এদের খাবারের স্বাদ কিন্তু একদমই আলাদা, কারণ তারা টোটালি ট্র্যাডিশনাল ইন্ডিয়ান রেসিপি ফলো করে থাকে।
সবকিছু শেষ করে এবার বাড়ি ফেরার পালা। বাইরে ঘোরাঘুরি যতই ভালো লাগুক, দিনের শেষে নিজের বাড়িতে ফেরার শান্তিটা কিন্তু আলাদা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই।